কি এমন হয়েছে যে তোমার গ্রামে থেকে এখানে আসতে হবে আমাদের সংসারে অশান্তি করার জন্য বলো তো? কানে শোনেন না? আপনাকে বলতেছি না বের হয়ে যান। তোমাদের আর এসব কথা না আমার একদমই ভালো লাগতেছে না। এই বাসা থেকে বের করবা, না হয়তো আমি কিন্তু বের হয়ে যাব। এইসব তুমি কি বলছো বলো তো? তুমি আমার বাসা থেকে বেরিয়ে গেলে আমি কার সাথে থাকবো? ভাই, ও ভাই, শ্রাবণ ভাই, আমার কথা শুনতেছস? কে আসছে? আপনি কি জন্য আসছেন? হ বোন, আমি আইছি। শ্রাবণ কই? শ্রাবণ কি বাসায় আছে? হ্যাঁ, শ্রাবণ বাসায়ই আছে। ও ঘুমাচ্ছে। কি সমস্যা আমাকে বলেন। আসলে আমার ভাইটারে আমি অনেক দিন যাবত দেখি না। কই আমার ভাইটারে একটু ডাক দাও না। শোনেন, আপনার সাথে এত কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, বুঝছেন? শ্রাবণ অফিস থেকে এসে ঘুমাচ্ছে, ওকে আর ডাকা যাবে না। যা বলার আমাকে বলেন, আর নাই তো এখান থেকে বের হয়ে যান। দেখো বোন, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? দেখো, আমি অনেক অসুস্থ, আমি এখানে আসছি। আর ও হচ্ছে আমার ছোট ভাই, আমার একমাত্র ছোট ভাই। আমি এখানে চিকিৎসা করব বলে, কিছুদিন থাকবো বলে এখানে আসছি। আর তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো। এই, আপনি কি ভালো কথা বোঝেন না? এই, আপনি কি চান যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি? এই, আপনি কি জানেন না যে আমি গ্রাম থেকে এই শহরে আসছি একটু ভালো থাকার জন্য? এখানে এসেও কি আপনাদের জন্য কি শান্তিতে থাকতে পারবো না? এই, আপনি কি আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন না? আবার এখানে আসছে চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার জন্য না কিসের জন্য আসছেন সেটা তো আমি খুব ভালো করেই জানি। এখানে থাকবেন আর বসে বসে বেশি বেশি খাবেন, বুঝছেন? এই প্ল্যান করে তো আসছেন আপনি। আপনি কি মনে করছেন আমি বুঝি না? আমি সব কিছুই বুঝি, বুঝছেন? ভালোই ভালো বলতেছি, এইখান থেকে বের হয়ে যান। শ্রাবণের সাথে কথা বলার আগেই এখান থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আপনার সাথে খুব খারাপ হয়ে যাবে। আপনি কি ভাবছেন আমি আপনাকে এখানে থাকবেন, আপনাকে সেবা যত্ন করবো, সবকিছু করবো? হ্যাঁ, কিভাবে ভাবেন আপনি এটা? যান, যেখান থেকে আসছেন সেখানে চলে যান। আর একটা কথাও বলবেন না। আপনি কি কানে শোনেন না? আপনাকে বলতেছি না বের হয়ে যান। আর কোনোদিন যেন এই বাসায় না দেখি। বের হন, যান, বের হন। কি ব্যাপার মিষ্টি? কি আচ্ছা, তুমি এসেছো? কি হয়েছে মিষ্টি? তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন এর সাথে? দেখো, তোমার ভাই মনে হয় চায় না যে আমি এই শান্তিতে থাকি, বুঝছো? গ্রাম থেকে আসছি তো এখানে একটু শান্তিতে থাকার জন্য। এখানে মনে হয় শান্তিতে থাকতে পারবে না জন্য আবার চলে আসছে বাসা থেকে। ঠিকই তো ভাইয়া, তুমি গ্রামে থেকে এখানে চলে আসছো কেন এভাবে? তো আমার বউ এখানে একটু শান্তিতে থাকার জন্য এসেছে, আর তুমি কি না করছো? গ্রামে থেকে এখানে চলে আসছো কেন? আসছো বলো তো? হ্যাঁ ভাইয়া, দেখো, আমরা যে শহরের মানুষগুলো একটু সুখে থাকবো তোমাদের মতো গ্রামের লোকদের জন্য সেটা আমরা পারি না। আমরা একটু আসি, একটু আলাদা থাকবো, ভালো থাকবো এর জন্য। আর তোমরা কি করো? একটু বিপদ আপদ হলেই চলে আসো টাকা পয়সা সাহায্য চাওয়ার জন্য। কি এমন হয়েছে যে তোমার গ্রামে থেকে এখানে আসতে হবে আমাদের সংসারে অশান্তি করার জন্য বলো তো? দেখ ভাই, বিশ্বাস কর, তোদের সংসারের মধ্যে যে অশান্তি হবে এটা আমি কখনোই চাইনি। আমি খুব অসুস্থ, তুই আমার একমাত্র ভাই, তাই আমি এখানে আসছি তোর এখানে থেকে আমি চিকিৎসা করব। দেখ ভাই, এটাই ছিল আমার উদ্দেশ্য। আর আমার না পরানটা কান্দে তোকে দেখার জন্য। শোনো, তোমাদের এসব উদ্দেশ্য না আমি খুব ভালো করে জানি। তোমাদের এসব পরাণ কান্দের কথা বলে তোমরা আসো এখানে টাকা পয়সা চাওয়ার জন্য, তাই না? আমার বউয়ের মনটা খারাপ করে দেওয়ার জন্য তুমি এখানে এসেছো। ও বাড়ি থেকে এখানে আসছে একটু সুখে শান্তি থাকার জন্য। আমার বউকে আমি অনেক ভালোবাসি, তোমাদের জন্য ওর মনটা আমি খারাপ করে দিতে পারবো না। শোনো, তোমাদের আর এসব কথা না আমার একদমই ভালো লাগতেছে না। হয়তো তোমার ভাইকে এই বাসা থেকে বের করবা, না হয়তো আমি কিন্তু বের হয়ে যাবো। এত কথা বলিও না। এইসব তুমি কি বলছো বলো তো? তুমি আমার বাসা থেকে বেরিয়ে গেলে আমি কার সাথে থাকবো? শোনো, এই বাসা থেকে যদি বেরিয়ে যেতে হয় তাহলে উনি বেরিয়ে যাবে, আমার ভাই বেরিয়ে যাবে। তুমি এখানে দাঁড়াও, আমি বের করে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে। এতক্ষণ ভালো ভালো বলতেছিলাম তো, এতক্ষণ তো আমার কথা শোনেন নাই, তাই না? এখন বুঝবেন, আপনার ভাই আপনাকে নিজে হাতে বের করে দেবে। বুঝেন এখন কেমন লাগে। দাঁড়ান। এই নাও ব্যাগ। আরে শ্রাবণ, এটা তো আমার ব্যাগ। তুমি আমার ব্যাগ কেন নিয়ে আসছো? হ্যাঁ, তোমার এই ব্যাগ। তুমি না বলে তুমি চলে যাবে? নাও ব্যাগটা নিয়ে চলে যাও। আমি চলে যাব মানে? তুমি এসব কি বলছো শ্রাবণ? ও, বুঝতে পারছো না তাই না যে আমি কি বলছি? ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি কাকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলছো? এই ভাইকে, যে ভাই কি না আমাকে নিজে না খেয়ে আমাকে বড় করেছে। এই যে আমি এত বড় বড় ভার্সিটিতে পড়েছি, আমি এত ভালো চাকরি করছি, কার জন্য জানো? এই ভাইয়ের জন্য। এই যে ওনার ভিটা মাটি বাড়ি গাড়ি যত যা ছিল সবকিছু বিক্রি করেছে কার জন্য জানো? আমার জন্য। আমি এত অসুস্থ হয়েছিলাম, আমার বেঁচে থাকার কোনো কথাই ছিল না। সে তার ভিটা বাড়ি বিক্রি করে আমাকে সুস্থ করেছে। সেই ভাইকে কিনা তুমি আমার বাসার গেটের সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলে। আমি সেই ভাইকে যদি আমার বাসা থেকে বের করে দিই না, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তার থেকে ভালো তোমার মতো স্বার্থপর লোভী মেয়েকে বাসা থেকে বের করে দিলে আমার কিচ্ছু হবে না। সো ভালোই ভালোই বলছি, এই ব্যাগটা নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। শ্রাবণ শোনো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এরকম ভুল কাজ করবো না। ভাইয়া, ভাইয়া প্লিজ আপনিও আমাকে ক্ষমা করে দেন। আমি কোনোদিনও আর আপনার সাথে এরকম ব্যবহার করবো না। আমি খুব ভালোভাবে থাকবো। প্লিজ ভাইয়া, আপনি আপনার ভাইকে বলেন না আমাকে ক্ষমা করে দিতে।
দেখো আসলে কি বলবো, দেখ ভাই, ও না হয় ভুল করছে, ও আর কিছু বুঝতে পারেনি, দেখ ওরা ক্ষমা করে দে। ভাই থামো, তুমি আর ওর হয়ে রিকোয়েস্ট করো না। ওকে ক্ষমা করব? ওর মতো মেয়েকে যদি ক্ষমা করা হয় না, তাহলে পৃথিবীর সবাই আমাকে দোষী বলবে। কারণ আমি তোমার মতো ভাইকে এই বাড়ি থেকে যদি বের করে দিই, তাহলে লোকজন আমাকে খারাপ বলবে। ওকে বের করে দিলে লোকজন আমাকে খারাপ বলবে না, কারণ ও লোভী, স্বার্থপর। এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কথা শুনছিস? এই ব্যাগটা ধর আর এখন এখান থেকে চলে যা, চলে যা বলছি, চলে যাও। ভাইয়া, তুমি বলছিলে তুমি অসুস্থ, তোমার চিকিৎসা করে দাও। আর ভাইয়া তুমি অল্প কিছু মনে করো না, কেমন? তুমি ভিতরে চলো, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করছি। আসো।